একপাশে আকাশ ছোঁয়া অট্টালিকায় স্বপ্নের বিলাসিতা, আর অন্য পাশে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপে ছাই হয়ে যাওয়া স্বপ্ন কেবলই খুঁজে ফেরা। এক লহময় আগুনের লেলিহান শিখায় পুরে নিঃশেষ সর্বস্ব। এতদিন খেটে খুঁটে যা অর্জন, তিলে তিলে যা জমানো, সব হারিয়ে দিশেহারা প্রতিটি মানুষ নিঃশব্দ, কেননা তাদের নিয়তিই যে মেনে নেবার আর মানিয়ে নেবার। পুড়ে গেছে ঢাকার কড়াইল বস্তির প্রায় ১৫০০ ঘরবাড়ি। মঙ্গলবার সন্ধ্যায় এ বস্তিতে যখন আগুন লাগে, বেশিরভাগ মানুষ তখন বাইরে ব্যস্ত নিজ নিজ কাজে। ঘর থেকে তাই সম্ভব হয়নি কিছুই বের করা। ছাই হয়েছে নতুন কেনা চালের বস্তা, গায়ের ঘামে গচ্ছিত উপার্জনের টাকাও। কিছুই বাইক না, মানে বেড়া মানুষ ছিল না তো, হেরা তো গেছিল গাড়িতে, গাড়ি চালাইতে গেছিল। আমি একা আইসা দেখি যে এই অবস্থা। ঘরে আলমারি ছিল, ফ্রিজ ছিল, সবকিছু ছিল, সব পুরো একবারে ছাই। শুধু ঘর থেকে 2 মাইয়া নিয়ে দৌড় দিছি, আর কিছু নিয়ে বেড়াইতে পারিনি। ওখানে খেতা কম্বল আমার দহি পাইলে কিচ্ছুই নাই। ওখানে ছাড়া উপায় না, আনারা দেয় করে দেন, তাহলে আর নয় লাঙের এ বিধান না। আমার ঘরে 1-2 লাখ টাকার মতো জিনিস ছিল, সব পুড়ে গেছে। আমি বাইরেতেই পারি না, এই যে আমার চাইল টাইল সবই পড়ে রয়েছে। আগুন লাগার আসল কারণ ফায়ার সার্ভিস এখনো না জানালেও স্থানীয়রা বলছেন গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এই রুমের পাশে আগুন লাগছে, গ্যাস সিলিন্ডার বলেই আমার এই রুম ছিল এটার পরেই উনি বের হয়ে চলে গেছে। এই যে আগুন এইখানে লাগছে, এই যে এইখানে লাগছে আগুন, বের করুন কিভাবে? ছোট বাচ্চা নিয়ে খালি বের হয়ে গেছে। দুই বাড়ির থেকে সিলিন্ডার গ্যাস বাস্তয়া আগুন লেগে গেছে, ওই আগুন বাতাসে আইসে আমাদের ঘরবাড়ি পুড়ে গেছে। এদিকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। দিন শেষে বিষয়টি যেন শেষ হয় ওই ক্ষতিপূরণেই, যা দিয়ে না কাটে ক্ষতি না ক্ষত। আমরা অধিদপ্তর থেকে ওনাদেরকে সহায়তা করব। আমরা তালিকা তৈরি করছি, শুকনা খাবার দিব, কম্বল দিব, আরো মশারির প্রয়োজন, মশারিরও আমরা ব্যবস্থা করব। 90 একর জায়গার উপর গড়ে ওঠা এ বস্তিতে রয়েছে অন্তত 10,000 ঘর, বসবাস লক্ষাধিক মানুষের। প্রায় প্রতি বছরই এখানে ঘটে অগ্নিকাণ্ড, তবে তা নিয়ে তাৎক্ষণিক যতটা লঙ্কাকাণ্ড, স্থায়ী সমাধানের ক্ষেত্রে তা যেন ততটাই উপেক্ষিত। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।